তো নমস্কার সকলকে, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো আমার তো এখন ব্রাশ করা হয়ে গেছে। তো এখন আমি ঘরের কাজ করব। আর আজকে সকালে উঠেই দেখছি যে বৃষ্টি হয়েছে ভোর রাতে। দেখুন, আবারও বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে। আকাশটা মেঘলা করেই আছে, দেখুন। আবারও আসবে হয়তো বৃষ্টিটা। তো চলুন, ঘরের কাজ তো করতেই হবে, তো করে নিই ঘরের কাজ। তো চলুন আগে বিছানাটা ঝেড়ে নিই, ঠিকঠাক করে নিই বিছানাটাকে, তারপরে ঘরটা ঝাড় দেব। তো আমার তো এখানে বিছানা ঝাড়া হয়ে গেছে, তো এখন ঝাড় দিতে চলে এসেছি। চলুন তাড়াতাড়ি ঝাড় দিয়ে নিই। আজ তো আবার আমবাবচি, তো আজকে রান্নার কোনো ঝামেলা নেই, রান্না করব না। আমার রুমমেট আজকে রান্না করে দেবে আমাকে। ও ভাত করবে আর বলেছে একটু পোস্ত করে দেবে। তো চলুন ঝাড়টা দিয়ে নিই। আবার এক্সাম আছে আর 2 দিন পর, তো পড়তেও বসতে হবে তাড়াতাড়ি। তো চলুন, ঘর মোছার জন্য তো জল নিয়ে এসেছি, মানে কালকে যে সার্ফের জলটা ছিল সেটাতে একটু জল দিয়ে নিয়েছি আর একটু। তো চলুন তাড়াতাড়ি করে এবার ঘরটা মুছে নিই ভালো করে। তো আমার তো ঘর মোছা হয়ে গেছে, তো চলুন এই বোতলগুলোকে এবার ক্লিন করে নিই, কালকে ভেজানো ছিল। তো আমি রান্নাঘরে চলে এসেছি বোতলগুলোকে পরিষ্কার করব বলে। তো গাগুলোকে মেজে নেব, বোতলের গাগুলো মেজে নেব, কারণ খুব নোংরা হয়েছে, ওগুলোকে একটু স্কচব্রাইট দিয়ে মেজে নিচ্ছি। তো দেখুন, আমার তো এখানে সব বোতল পরিষ্কার হয়ে গেছে, তো ঘরে রেখে দিই এখন। পরে জল ভরবো ওই বোতলগুলোয়, আর ওই বোতলটাতে আবার সার্ফের জল ভরে রেখে দিলাম, পরিষ্কার করে নেবো। তো এখানে আমি আজকে গপুকে ভোগ দিয়েছি বোঁদে। কালকে যে বোঁদেটা এনেছিলাম ওই বোঁদেটাই রেখে দিয়েছি, অল্প অল্প করে দিচ্ছি। তো এই যে, তো এবার আমি জল ভরতে চলে এসেছি। তো চলুন জলগুলো তাড়াতাড়ি ভরে নিই বোতলে। তো দেখো, আমার তো জল ভরা হয়ে গেছে, তো এবার আমি রুমে যাচ্ছি জলের বোতলগুলো নিয়ে। তো চলো এক এক করে সব জলের বোতলগুলো রেখে দিচ্ছি টেবিলে সাইজ করে। তো আমার রুমমেট এখানে আমাকে একটু চা বানিয়ে দিল, তো চলো চাটা খেয়ে নিই। তো এখানে আমি এবার পড়তেও বসে গেছি। আমার তো চা খাওয়া হয়ে গেছে, তো আর 2 দিন পর এক্সাম আছে আবার, তার জন্য পড়ে নিই চলো।
তো পড়তে পড়তে দেখলাম আবারও জোরে বৃষ্টি এসছে। দেখো কত জোরে বৃষ্টি এসছে, এত বৃষ্টি ভালো লাগে না। তো এখানে আমি আর ঈশিতা একটু আন্টিকে মিষ্টি দিতে যাচ্ছি, বিকজ আন্টির বাবা মারা গেছেন। তো এখানে ঈশিতা একটা কথা বলেছিল আমাকে, তাই আমি হাসছি, প্লিজ কেউ বাজে কমেন্ট করবেন না। তো ঈশিতা তো বাজারে গেছিলো, তো ওকে কিছু সবজি আনতে দিয়েছিলাম। তো এই ঝিঙে, কুঁদরি, পটল, পেঁয়াজ, রসুন এগুলো আনার দরকার ছিল, তো ও এনে দিয়েছে আজকে। তারপরে আদা এগুলো এনেছে। তো চলুন ব্রেকফাস্টে ছাতু খেয়ে নিচ্ছি আমি এখন। চলুন ছাতুটা খেয়ে নিই। তো ঈশিতা আমাকে এই জুসটা দিয়ে গেছে, তো এদিকে তো আমি ছাতুটা খাচ্ছিলাম। তো চলুন খেয়ে নিই দুটোই। তো দেখুন আজকে মশলার কৌটোটা একটু ভালো করে ধুয়ে দিলাম, পরিষ্কার করলাম, যেহেতু খুব নোংরা হয়েছিল। আর এখানে মা কালকে একটু মলে গেছিলো, গ্যালাক্সি মলে, তো দুটো জলের বোতল এনেছে। কেমন হয়েছে জানাবেন অবশ্যই কমেন্ট করে। দুটো সেম কালার, বাট ডিজাইনটা একটু আলাদা আছে। তো মা আজকে গপুদেরকে, আজকে তো অম্বাবচী, তো ওই জন্য গপুদেরকে আলাদা একটা সিংহাসনে বসিয়ে, মানে টুলের উপর বসিয়েছে, নিয়ে ওখানেই গপুদেরকে সেবা দিচ্ছে। আর ভোগ নিবেদন করেছে আজকে আম। আর এখানে আমরা আজকে আলু পোস্ত আর ভাত করেছি, ব্যাস এই আমাদের লাঞ্চ। তো এখন ঈশিতা আমাকে চা দিয়ে গেল ইভিনিং টাইমে, তো চলুন চাটা খেয়ে নিই। তো দেখুন এখন আমি রেডি হয়ে নিয়েছি, এখন আমি একটু মার্কেটে যাব, যেহেতু আমার গ্যাসটা শেষ হয়ে গেছে, তো গ্যাস ভরাতে যাব। তো চলুন যাওয়া যাক গ্যাস ভরাতে। তো এই যে আমার গ্যাসটা, তো এই যে চলেও এসেছি গ্যাসের দোকানে। তো গ্যাসটা এবার ভরছে আন্টি। মেঘলা মেঘলা ওয়েদার করে আছে, আবারও বৃষ্টি আসবে মনে হচ্ছে একটু একটু। এই যে গ্যাসটা ভরছে। তো দেখো গ্যাস ভরে আমি বাড়িও চলে এসেছি। তো আজকে গপুকে আমি বোঁদে দিয়েছি সন্ধ্যাবেলা আবারও। আজকে শঙ্খ বাজাইনি যেহেতু অম্বাবচী, তার জন্যে। তো চলো এখন একটু পড়ে নিই। তো দেখুন ঈশিতা তো বাজারে গেছিলো, তো ঈশিতাকে দিয়ে আমি একটা চায়ের গুঁড়োর প্যাকেট আনিয়েছি। আমার তো চায়ের গুঁড়ো শেষ হয়ে গেছে। তো এখন তো আমি ডিনার করব। তো আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।